নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পুঁইশাক পাতা নিয়ে নিয়েছি। পুঁইশাক পাতাগুলো ফেলে না দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেলে অসাধারণ লাগে। তো এখানে দেখো পুঁইশাক পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একদম ছোট করে পুঁইশাক পাতাটা কেটে নেব। এইভাবে কিন্তু একদম ছোট করে পুঁইশাক পাতাটা কেটে নিতে হবে। তো এখানে দেখো পুঁইশাক পাতাটা আমি কেটে নিয়েছি, একদম ছোট করে কিন্তু আমি পুঁইশাক পাতাটাকে কেটে নিয়েছি। তো এখানে দেখো কতটা ছোট করে কেটেছি। তো এখানে দেখো পুঁইশাক পাতাটা আমার কাটা হয়ে গেছে। পুঁইশাক পাতাটা আমি একটা বাসনের মধ্যে তুলে নিয়েছি। বাসনের মধ্যে তুলে নেওয়ার পরে ওই পুঁইশাক পাতার মধ্যে আমি একটু মুসুরির ডাল আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটাকে আমি একটু পিষে নিয়েছি। ওই মুসুরির ডাল পেছাটা দিয়ে দিলাম। একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। এই কালো জিরে এই বড়াটার মধ্যে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি পুঁইশাক পাতার সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ পুঁইশাক পাতার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি খুব ভালো করে পুঁইশাক পাতার সঙ্গে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এরকম ছোট করে একটু বলের শেপে নিয়ে নেব। বলের শেপে নিয়ে আমি একটু চ্যাপ্টা করে ফ্ল্যাট করে আমি বড়াটা ভেজে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভাজতে পারো। তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেব। তবে তেলটা খুব বেশি গরম করলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা রয়ে যাবে। তেলটা হালকা গরম করে বড়াগুলো এইভাবে ছেড়ে দেব। দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু আমি ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় ধরে ভাজলে এই বড়াটা কিন্তু একদম মুচমুচে লাগে খেতে, আর দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে এই বড়াটা খেতে। তো এখানে দেখো বড়াটার একটা দিক হয়ে গেছে, তো আরও একটা দিক আমি উল্টে দেবো। তো এইভাবে উল্টে পাল্টে বড়াটা আমি লাল করে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো পুঁইশাক পাতা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমার মতন করে একবার হলেও কিন্তু পুঁইশাক পাতার বড়া বানিয়ে দেখতে পারো। তো এখানে দেখো আমি বড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো বড়াগুলো দেখো এখানে আমার উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলো আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো বড়াগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো বাকি বড়াগুলো আমি একইভাবে এই তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। তো এখানে দেখো আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আগে যদি তোমরা এইভাবে পুঁইশাক পাতা দিয়ে বড়া না খেয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে।